জীবনে চলার পথে অনেক পাপই আমরা করি, কিন্তু আমার এই পাপের কি ক্ষমা হয়? এই পাপের প্রায়শ্চিত্ত কি এই পৃথিবী মেনে নিবে? Dek, Dek. Dek, Dek. কি টাকা লাগবো? Dek, Dek. দাঁড়া। এই টাকা নিতে হলে আমার সাথে যেতে হইব। আর চল না, চল না, চল না। আরে চল দিব তো, আয় আরে আয় না, চল 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 না। দাঁড়া। কে? মিস্টার জামান সাহেব। কিছু বলবেন? সারাদিন কোথায় ছিলি? আর তোকে যে এতবার কল দিলাম, ফোনটা পিক করলি না কেন? ইচ্ছা করে ফোন পিক করি নাই, বন্ধুদের সাথে ছিলাম। এই, তোকে না মানা করেছি ওসব বস্তির গাঁজাখোর ছেলেদের সাথে মেলামেশা করবি না? তারপরে কেন করছিস? আমি কার সাথে মিশবো না মিশবো সেটা একান্তই আমার ব্যাপার। এই বিষয়ে আপনি না করানোর কে? আমি তোর বাবা। বাবা মাই ফুট। আপনাকে বাবা বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। অসীম, বাস, এত গলা করে কথা বলবেন না, কারণ আপনার মতো ঘুষখোরের গলায় উঁচু গলা মানায় না। কারণ কি জানেন, আপনি একজন ঘুষখোর। আপনার উচিত ঘুষকে চুপচাপ অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আমি যা করেছি সেটা তোর এবং তোর মায়ের ভালোর জন্যই করেছি। মিস্টার জামান সাহেব, পাপের টাকায় কখনো ভালো কিছু হয় না। আপনি ভালো আছেন, আমি ভালো আছি, না আমার মা ভালো ছিল? হ্যাঁ, আপনার পাপের টাকায় গাড়িতে উঠে আমার মাটা মারা গেছে কিন্তু আপনার জন্য। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট? সেটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। আমি জানি সেটা ছিল আপনার পাপের ফল, যেটা আমার মা ভোগ করছে। শুধু আপনার জন্য আমি আমার মাকে হারাইছি। আপনি কয় টাকা বেতন পান? হ্যাঁ, এই অল্প টাকা বেতন পেয়ে এত বড় বাড়ি, উত্তরায় ফ্ল্যাট, বনানী ফ্ল্যাট, গাড়ি গাড়ি টাকা, কোথা থেকে আসে এইসব? হ্যাঁ জামান সাহেব, এগুলো সব হচ্ছে আপনার পাপের টাকা। টাকাই হয়। এই টাকার মধ্যে লেখা থাকে না কোনটা পাপের টাকা আর কোনটা হালাল টাকা। আমি যা করছি সেটা তোর ভবিষ্যতের জন্যই করছি। এই শহরে বসবাস করতে হলে না অনেক টাকার দরকার হয়। অসৎ টাকায় কখনো ভালো কিছু হয় না। আর আপনি যাদের কাছ থেকে ঘুষ খান
তাদের সারা জীবনের সঞ্চয়টা কেড়ে নেন, আর তাদের পক্ষ থেকে একটা অভিশাপ আসে, আর সেই অভিশাপ আপনি ভোগেন, সাথে আমরাও ভুগি। আচ্ছা, আপনি নামাজ পড়েন, হজ করে আসছেন, আপনার কি মনে হয় যে আল্লাহ আপনার নামাজ হজ সবকিছু কবুল করে নেবে? হ্যাঁ, আপনি মৃত্যুর পর কি জবাব দিবেন? আপনাকে দেখলে না আমার ঘেন্না লাগে, ঘেন্না। খবরদার, একটা কথা কান খুলে শুনে রাখেন, আজকের পর থেকে আপনি আমার কোনো বিষয় না গলাবেন না। আপনি আপনার অসৎ পদের টাকা নিয়ে ভালো থাকেন, আমাকে আমার মতো ভালো থাকতেন। বুঝতে পারছেন মিস্টার জামান সাহেব? হ্যাঁ, জামান সাহেব না, ঘুষখোর জামান সাহেব। অনেক সিরিপ দেখা ভাই কোনটা? দে, লাইন সিদ্ধি একটা লেটার দে। এই পাগল ছাগলের যন্ত্রণা বুঝছো, থাকা যায় না। তাই না ভাই কাহিনীটা কি? পাগলি আপনারা দেখে এমনি হাসতেছে কেন? ওই টাকা দিচ্ছে তো এই জন্য আসতেছে। ভাই পাগলির টাকা তো অনেকেই দেয়, কিন্তু এমনি তো কখনো হাসে না। আর ভাই অবস্থাটা দেখছেন, কোন জানোয়ারের বাচ্চা কি জানি কইরা লাইছে। বুঝছেন ভাই, মানুষের এখন মানুষ নাই। পাগল পাগলি তাও এখন রেহাই পায় না। কিরে এনে কি করস? চিপাই চল, আয় এক টাকা দিব, আয় আয়, এই দেখ টাকা, টাকা দিব, চল আয় আয়, চিপাই যাম, চল। এই এই কিছু করছিস? হ্যাঁ, কি করতেছি মামা, তুই বুঝত না? কি করতেছিস? হ্যাঁ, ওরে চিপাই লয়ে যাবো। চলে যাবেন? কি বলতো স্যার, মেয়েটা প্রেগনেন্ট? প্রেগনেন্ট হচ্ছে তো আমার কিসে? আরে মামা ও তো পাগল। ও পাগল হলো একটা মানুষ, বুঝছস? আমি তোর ভালো করে বলতেছি, এখান থেকে চুপচাপ চলে যা, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। তুই কোন ঝামেলা করিস না, যা তুই তোর কাজে যা। আমার কাছে যাবো না? আমার কাছে আমি যাবো? যা বলছি যা। আমরা তুই ঠিক করলি না। হ্যাঁ হ্যাঁ, ওরা ভালো না, ওরা পচা পচা। হ্যাঁ হ্যাঁ, ওরা পচা, আমি যেন বকে দিচ্ছি। হ্যাঁ, ওরা আর আসবে না, তোমাকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, থাকো তুমি।
তোমায় দেখার পর আমার বুকের ভেতর জাগলো প্রেমের শিহরণ, গোপনে তোমায় ভালোবেসে যায় আমারও বুঝে মন। গোপনে তোমায় ভালোবেসে যায় আমারও বুঝে মন। যত দূরে থাকি আমি কাছে টানে তোমারই মায়া, আমার চলার পথে হয়ে আছো তুমি ছায়া। যত দূরে থাকি আমি কাছে টানে তোমারই মায়া, আমার চলার পথে হয়ে আছো তুমি ছায়া। জেনে রাখো তুমি ছাড়া আমি হব না কারো আপন, গোপনে তোমায় ভালোবেসে যায় আমারও বুঝে মন। আসসালামু আলাইকুম। আসসালাম। বসো কতিক বসো। তারপরে বলো কি অবস্থা তোমার, কেমন আছো? আর অবস্থা আঙ্কেল, অসীম ভাই তো আমাদের মা নিচ্চত সব শেষ করে দিছে। অসীম আবার কি করলো? কি করে নাই সেটা বলেন আঙ্কেল। ওই যে রাস্তার মোড়ে পাগলিটা ওরে চা বিস্কুট কিনা দে, এ পর্যন্ত ঠিক ছিল। পাগলি বাচ্চাটার দুধ কিনা দে, আরো কত কিছু করে। এলাকার মানুষ তো এগুলো দেখে, মানুষ এগুলো নিয়ে নানান রকমের কানাঘুষা করে, সিসি করে। এসব দেখতে শুনতে কি ভাল লাগে? আচ্ছা, অসীম পাগলির সাথে এরকমটা কেন করছে বলো তো? কি জানি, ভালোবাসা টালোবাসা হয়ে গেছে কিনা দুজনের মধ্যে কে জানে। না না না, এটা আমি বিশ্বাস করি না। অসীম একটু ঘাটতারা বেয়াদব সেটা ঠিক আছে, তাই বলে পাগ কোয়াইট ইম্পসিবল, সম্ভব না। আঙ্কেল, পৃথিবীতে অনেক কিছুই ঘটে যা আমাদের কল্পনার বাইরে। আমার জানানোর কাজ আমি জানাইলাম, এখন আপনি আমার কথা কিভাবে নিলেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে এক কাজ করো, কালকের মধ্যেই পাগলিটাকে এলাকা থেকে বিদায় করে দাও, তাহলে তো ঝামেলা শেষ হয়ে গেল। এলাকা থেকে শুধু বার করলে হইব না আঙ্কেল, তাহলে কাছে আসেন। তাহলে আঙ্কেল আজকে আমি আসি, আপনি আমারে জানান। আপনি যখন কল দিবেন আমি আসবো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। অসীম, এসব আমি কি শুনছি? কি শুনেছ? তুই এলাকা কোন পাগলিকে খাবার কিনে দেশ, তার বাচ্চাকে দুধ কিনে দেশ, এই পর্যন্ত ঠিক ছিল। লোকজন বলছে যে পাগলির সাথে তোর কি সব উল্টাপাল্টা। দেখো বাবা, আমি কার সাথে মিশবো না মিশবো, কাকে কি কিনে দিব, সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। আমি এর আগে তোমাকে অনেকবার না করছি যে আমার কোনো বিষয় তুমি নাক গলাবে না। আশ্চর্য, কেন নাক গলাবো না? তুই আমার সন্তান, তোর সম্মানের সাথে আমার সম্মান জড়িত না? কি? তোর সম্মানের সাথে আমার সম্মান জড়িত। সম্মান? আচ্ছা, তোমার সম্মান আছে বাবা? হ্যাঁ, সম্মান আছে তোমার? তুমি যখন মানুষের কাছ থেকে ঘুষের টাকা খাও, মানুষকে সর্বশান্ত করে দাও, তখন কোথায় থাকে তোমার এই নেতিবাচক কথাগুলো? আজকে যখন আমি একটা পাগলের পাশে দাঁড়াইছি, একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইছি, তাকে উপকার করতেছি, তাকে কিছু খাবার কিনে দিচ্ছি, তখন তোমার খুব গায়ে লাগতেছে। আর তুমি যখন মানুষের কাছ থেকে ঘুষের টাকা খাও, আর এইসব কথা যখন মানুষের কাছ থেকে আমার শুনতে হয়, তখন কেমন লাগে? তখন আমার খুব ফাটে বাবা, বুঝছো? আসলে তোমার সমস্যা কি জানো? তুমি মানুষকে উপকার করতেও পারো না, আর কেউ করলে সেটা দেখতেও পারো না, কারণ তোমার রক্তে সেটা নাই। আর তুমি কার কথা বললা? বুঝে পার্লিমেন্টের কথা বললা তো? হ্যাঁ, ওনা তোমার চাইতে শতগুণে ভালো আছে। অ্যাটলিস্ট ও মানুষকে ঠকায় না তোমার মতো। আর এই যে তোমার টাকার খাবার, এইগুলো খাবার না আমার গলা দিয়ে নামে না, খুব কষ্ট করে খাই তোমার রিকোয়েস্টে। তোমার খাবার তুমি খাও।
হয়নি। আমি তোমার বাচ্চাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে আসিনি। আমি আসছি তোমার কাছে ক্ষমা চাইতে। আমি জানি আমি যে অপরাধটা করছি সেটা ক্ষমার অযোগ্য, আর সে পাপ প্রতিনিয়ত আমাকে করে করে খাচ্ছে। আমি রাতে ঘুমাতে পারতেছি না, আমি কিচ্ছু করতে পারতেছি না। আমার সবসময় মাথার মধ্যে এসব আসতেছে যে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর বাবুকে নিতে আসছি, যাবে আমার সাথে? চিরদিন পাশে রব, চোখে চোখে রাখব তোমার, ভালোবাসার আদরে কাছে নেব আমারি মায়া। চিরদিন পাশে রব, চোখে চোখে রাখব। আরে এমন করছো কেন? কি তোমার পাগল? আরে কথা বলো না কেন? আরে তোমার দেখার পর আমার বুকের ভেতর শিহরণ, গোপনে তোমার ভালোবেসে যায় আমার বুঝে মন। গোপনে তোমার ভালোবেসে যায় আমার